আসসালামু আলাইকুম। আজকে মেয়ে খুব বায়না করছে খিচুড়ি খাওয়ার জন্য। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব কিভাবে খিচুড়ি রান্না করলাম। প্রথমেই অল্প আঁচে মুগ ডালগুলা ভেজে নেব। যখনই ডালগুলা লাল হয়ে আসবে তখনই চুলা থেকে ডালগুলা নামিয়ে নেব। তারপর একটি বলে মুগ ডালগুলা ঢেলে নেব। তার সাথে এড করব মসুর ডাল আর চাল। একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তার সাথে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা গাজর এবং মিষ্টি কুমড়োর টুকরো। তারপর পানি দিয়ে ভালো করে সব কিছু ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে আমি পানিগুলো ঝরিয়ে নেব। ঝরিয়ে এই দেখেন পানিগুলো ঝরিয়ে রেখেছি আমি। পাতিলে সয়াবিন তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। যখন পেঁয়াজগুলো লাল হয়ে আসবে তখন তার মধ্যে তেজপাতা এবং এলাচ, দারচিনি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে দেব। মশলাগুলো ভালো করে মিশানো হয়ে গেলে তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল, ডাল, গাজর এবং মিষ্টি কুমড়োর টুকরোগুলো। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে তাতে কাঁচামরিচ ও টমেটোর টুকরো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর চলে আসলাম। এখন ঢাকনা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব সুস্বাদু মজার ভুনা খিচুড়ি। আমার মেয়ে তো অস্থির হয়ে আছে কখন সে খিচুড়ি খাবে। চুলা থেকে নামাতেই পারলাম না, সে অস্থির হয়ে গেছে তারে দেওয়ার জন্য। তারই আগে দিয়ে নেই। এই শীতের মধ্যে এমন গরম গরম ভুনা খিচুড়ি না খেলে মিস করবেন। বিসমিল্লাহ। দারুন সুপার।